আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি জুয়াস খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। ব্রাজিল দল নিয়ে যে এই মুহূর্তে আপডেট সেটা কিন্তু অলরেডি গতকালকে আপনারা পেয়ে গেছেন। ব্রাজিল দল ঘোষণা করা হবে হচ্ছে 1 তারিখে, অর্থাৎ অক্টোবর মাসে দুইটা প্রীতি ম্যাচ এশিয়াতে, কোরিয়া অ্যান্ড জাপান। 10 তারিখে কোরিয়া, 14 তারিখে জাপান, এই দুটা ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা করা হবে 1 তারিখে, অর্থাৎ 1 অক্টোবর বাংলাদেশ সময় রাত 12টা বাজে। এখন আসেন, ব্রাজিলের এই দল ঘোষণা করার জন্য কিন্তু ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তার কোচিং স্টাফরা কাজ করতেছে সে 12 তারিখের পর থেকে। 12 তারিখের পর থেকে তারা কিন্তু পর্যবেক্ষণ করতেছে ব্রাজিলিয়ান প্লেয়াররা কে কোথায় খেলতেছে, এটা নিয়ে কিন্তু অলরেডি তারা পর্যবেক্ষণ করতেছে এবং সেই পর্যবেক্ষণের একটা নোটিশ আনচেলত্তির হাতে চলে আসবে সম্ভবত 1 তারিখের আগেই। এবং আসার পরেই সে কিন্তু দলটা ঘোষণা করবে। আমার কাছে মনে হয় না যে এই মুহূর্তে আর পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ আছে, কারণ আমাদের হাতে বিশ্বকাপের বেশি টাইম নাই। এশিয়ার ট্যুরটা হইতে পারে আমাদের জন্য একটা পারফেক্ট ট্যুর, এবং এশিয়াতে এই টাইমটাতে সম্ভবত খুব একটা গরম থাকবে না। জাপানের ওয়েদারটা একটু নর্মাল, 18 বা 22 সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। সেই তাপমাত্রায় খুব একটা গরম থাকবে না, সো ফুটবলারদের জন্য খেলাটা সহজ হবে। ইনজুরির ইফেক্টটা আসলে কম আসবে। আর একটা স্টেবল একাদশ, স্টেবল একটা স্কোয়াড রেডি করতে হবে কার্লো আনচেলত্তির। হয়তোবা লাস্ট যে স্কোয়াডগুলো দেখছি বা লাস্ট যে একাদশগুলো দেখছি সেখান থেকে একটা অনেক পরিবর্তন অবশ্যই আসবে, এবং আমার কাছে মনে হয় ভিনিসিয়াস জুনিয়র ব্যাক করবে, আদার গিতাও ব্যাক করবে। আর আমরা একটা জিনিস চিন্তা করতেছি, যেহেতু কোরিয়া জাপানের সাথে আমাদের ম্যাচ এবং 1 তারিখে যে দল ঘোষণা করবে, তাহলে 10 তারিখের ম্যাচটা হচ্ছে কোরিয়ার সাথে এবং 14 তারিখের ম্যাচটা হচ্ছে জাপানের সাথে। এই দুটা ম্যাচের পরে কিন্তু আবার আমাদের আফ্রিকার ট্যুর। তাহলে এই এখন থেকে বিশ্বকাপের জন্য একটা প্রি প্ল্যানিং, প্রি প্রস্তুতি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবং আপনি যখন দেখবেন যে বিশ্বকাপের হার মাত্র আছে 9 মাস, ম্যাচ খেলবে ব্রাজিল সর্বসাকুল্যের 8টা, তাহলে 8টা ম্যাচের যেন 8টা ম্যাচের জন্য স্কোয়াড যেন একদম সেম টু সেম থাকে, একটা দুটা পরিবর্তন হোক। কারণ প্লেয়ারদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে, প্লেয়ারদের ভিতরে একটা রিদমের দরকার আছে। কারণ এক একটা সময় এক একটা প্লেয়ারদের একসাথে ইনক্লুড করাইলে আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ হয় না, বোঝাপড়া পরিবর্তন ঠিক হয় না। কারণ একটা টিম যখন একটা ওয়ার্ল্ড, যখন একটা বিশ্বকাপ খেলতে যাবে, তখন কিন্তু তাদের ভিতরে একটা বোঝাপড়া দরকার আছে, একটা ফ্রেন্ডশিপের দরকার আছে, যে জিনিসটা আসলে আর্জেন্টিনা করে ফেলছে। সো আনচেলত্তি অবশ্যই সেই দিকগুলো বিবেচনা করবে এবং তার কোচিং স্টাফরাও সেই দিকগুলো বিবেচনা করবে। বলিভিয়ার সাথে যে এক্সপেরিমেন্ট আমরা পড়তে যে একটা ম্যাচ হেরে বসে আছি, এবং আমাদের পয়েন্ট টেবিলে 5 নম্বরে, যেটা আমাদের কাছে সত্যি কথা বলতে খুবই কষ্ট দিচ্ছে। তো কষ্টটা আমরা আর পেতে চাই না। কোরিয়া এবং জাপানের সাথে আমরা উইলিংলি জিতবো, আমার কাছে মনে হয় খুব একটা কষ্ট হবে না, উইলিংলি জিতবো, খুব ইজিলি জিততে পারবো। তবে চিতার মানসিকতা যেমন ডেভেলপমেন্ট করতে হবে, সেম ভাবে প্রতিপক্ষকে আসলে ডোমিনেট করতে হবে। আনচেলত্তির উপর তো অবভিয়াসলি সবারই ওই ভরসাটা আছে যে হ্যাঁ, কার্লো আনচেলত্তি ব্রাজিলকে আশা করি 2026 বিশ্বকাপের জন্য একটা সেরা প্রস্তুতি টিম হিসেবে রেডি করে ফেলতে পারবে এবং সেরা কন্টেন্ডার হিসেবে কিন্তু বিশ্বকাপে যাবে। এবং আমরা যদি কোরিয়া জাপানের সাথে জিতে যাই, তাহলে আমাদের যে রিদমটা ফেরত আসবে। সামনে আবার আফ্রিকার ট্যুর, সেখানেও কিন্তু আমাদের একদম ফিরে আসবে। এবং সবচেয়ে বেশি ভালো হবে যখন আমাদের ফ্রান্স এবং ক্রোয়েশিয়া অথবা নেদারল্যান্ডস সাথে জিততে পারবো, তাহলে বিশ্বকাপে আমরা একদম চার্মিং একটা বোর্ড নিয়ে যাব। সো ব্রাজিলের ফুটবল নিয়ে এই মুহূর্তে আপডেট হচ্ছে এটা। আপনারা যারা ব্রাজিলের স্কোয়াড কবে ঘোষণা করবে এটা নিয়ে অনেক অনেক টেনশন করতেছে, অনেক অনেক আশায় বুক বেঁধে আছেন যে কার্লো আনচেলত্তি কবে স্কোয়াড ঘোষণা করবে। একদম ক্লিয়ার, 1 তারিখ বাংলাদেশ সময় রাত 12টা বাজে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি কোরিয়া জাপান এশিয়া ট্যুরের জন্য প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবে। আশা করি আপনারা ক্লিয়ার। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।